মানুষের কাছে একদম স্বপ্ন। মানুষ বলছে এটা সম্ভব না, কিন্তু শেখ হাসিনা কইরা দেওয়া হয়েছে। বাস্তব সত্য কথা হয়েছে গিয়া, আপনি একটা দেশের প্রধানমন্ত্রী হইবেন, হ্যাঁ, উন্নয়ন করবেন, বড় বড় মেগা প্রকল্প করবেন, এটা শুধু টাকা থাকলে হয় না, লগে বড় ধরনের একটা কলিজা লাগে। যে কলিজার শেখ হাসিনার আছে, একটা সৎসাহস আছে, আর এই কারণেই শেখ হাসিনা এত দূর আগে গেছে। আজকে শেখ হাসিনার যাওয়ার পরও সে জনপ্রিয়, এবং জনপ্রিয়তা ওনার দিন দিন বাড়ে। কারণ এই যে পদ্মা ব্রিজ বানাইছে, পদ্মা সেতু বানানোর কারণে হয়েছে কি, আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতাল যাইতো, ফেরিঘাটে দাঁড়া থাকতো, এখন দৌড়ে আসা পড়ে। এটা তো তার অবদান। অনেক বড় বড় নেতা বলছে এটা সম্ভব না, এটা কেলা গাছ দিয়ে বানাইবে, কিন্তু উনি তো এটা কইরা দেখাইছে। এখন এই দেশের যত বড় বড় উন্নয়ন বাংলাদেশে, একদম যদি নাম বলেন আপনি সারাদিন লেগে যাইব, সব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের দ্বারা, মানে শেখ হাসিনার দ্বারা হয়েছে। এখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার বলা সম্ভব না জীবনও। আপনি ওই যে বয়স্ক ভাতা, আপনার মানে কত ভাতা, কত পঙ্গু ভাতা, মানে একদম সাধারণ মানুষের যে কত উপকৃত হয়েছে শেখ হাসিনার আমলে, সেই অনেক সব জিনিস থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত। এখন বিষয়টা হচ্ছে গিয়া, আপনি দেশ চালাইবেন, একজন যোগ্য নেত্রী লাগবে, কারণ যোগ্য নেতা নেত্রী লাগে, কারণ একটা দেশ চালানোটা আসলেই সহজ না, বিশাল কঠিন ব্যাপার স্যাপার, যেটা শেখ হাসিনা পারছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আজ থেকে 60 বছর আগে সিঙ্গাপুর আসলে একটা কি ব্রিটিশের কলোনি, ওটা ব্রিটিশের শাসন করতো। হ্যাঁ, ওই দেশ একবার ইন্দোনেশিয়ার সাথে গেছে, আবার বাইরে আয়া পড়ছে। হ্যাঁ, ব্রিটিশরা তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে এসে একজন আত্মবিশ্বাসী শাসক ছিল লি কুয়ান ইউ, ওনার নেতৃত্বে আজকে সিঙ্গাপুর পুরা পৃথিবীতে আইডল সিটি। হ্যাঁ, পুরা পৃথিবী এক নামে চিনে সিঙ্গাপুরের। আজকে শেখ হাসিনা ছিল বাংলাদেশের ওই রকম একজন নেতা, যার যদি সে আর 10 বছর থাকতে পারতো, বাংলাদেশ ইউরোপের কোনো না কোনো দেশের সমান হয়ে যেত। এখন আমাদের দেশটারে বাধা দিছে কারা? এক দলের 90 রাজাকারেরা। মানে একটা বিমান দেখবেন চলতি পথে একটা গাড়ি হঠাৎ ব্রেক করলে যেমন আপনার যাত্রীর সমস্যা হয়, গাড়ির সমস্যা হয়, বাংলাদেশের উন্নয়নের গতিপথ খুব দ্রুত স্পিডে সামনের দিকে যাইতে আসছিল, কিন্তু একটা ব্রেকে আমার দেশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার দেশটারে নিয়ে শেখ হাসিনা যাইতে চেয়েছিল ইউরোপে, বাংলাদেশের রাজাকাররা এই বাংলাদেশটারে নিয়ে ফালাইছি কই? আফ্রিকার সেই যে সোমালিয়া, বসনিয়া, তিউনিসিয়া, সাউথ সুদান, যে সমস্ত দেশ বাদ খাইতে না, ওই সমস্ত দেশের উপরে নিয়ে বাংলাদেশের রাজাকারেরা দেশটা নিয়ে ফালাইছে। এটার জন্য আমরা ধিক্কার জানাই যারা রাজাকার